এই রুহুল আমিন ছিল যে এই শেখ হাসিনাকে আমাদের জন্য কলঙ্ক। এই ব্যক্তি কওমি অঙ্গনের জন্য একটা মারাত্মক ক্যান্সার ছিল। উনি সাবেক প্রধানমন্ত্রীকে কওমি জননী নামে উপাধি দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। কি উপাধি দিয়েছিল? কওমি জননী, শুধুমাত্র কিছু অর্থ এবং কিছু পদের লোভে। তো যারা এভাবে পদ, টাকা, সামান্য দুনিয়ার সাময়িক সম্মানের জন্য হক থেকে দূরে ছিল, নাহক করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ইতিহাসের পাতা থেকে মুছে ফেলেছে। আমার দেশেও বিগত বলেন, এখন বলেন, অনেক আলেম আছে যারা এখন লেবাস ধরে একামতের দ্বীনের মধ্যে প্রবেশ করতে চাচ্ছে। আমরা জানিয়ে দিতে চাই, এ সমস্ত লেবাসদারী মুনাফিক আলেমদেরকে অতি সত্বর চিহ্নিত করে জাতির সামনে উপস্থাপন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? যারা বিগত সরকারের আমলে চাটুকারিতা করেছে, অর্থাৎ দরবারি আলেম যাদেরকে বলা হয়। বাদশাহ জাহাঙ্গীরের দরবারেও সময়কালে কিছু আলেম ছিল রাজ দরবারের। কথা বুঝিয়েন, কিছু আলেম কি ছিল? রাজ দরবারের। আচ্ছা, বাদশাহ যেই দিকে, তারা আইনটাকে কি করত? সেই দিকে নিয়ে যেত। বাদশার মন যেই দিকে, তারা কোরআন হাদিসের ব্যাখ্যাকে ওই দিকে কি করত? ঘুরাইয়া ফেলতো। আমাদের দেশেও কিছু দরবারি আলেম ছিল কি ছিল না? বলুন, ছিল। এই দরবারি আলেমগুলোকে চিহ্নিত করে জাতির সামনে উপস্থাপন করতে হবে। জাতি চিনতে হবে যে এগুলো হচ্ছে কিসের আলেম? দরবারি আলেম। এই একটা মেসেজ আমি এখান থেকে জাতিকে দিতে চাই। আলেম দ্বীন আল্লামা জসিমউদ্দিন রহমানী বর্তমানে যিনি আসে, প্রায় 11 বছর কারাগারে ছিল বিনা অপরাধে। কত বছর? 11 বছর কারাগারে ছিল। আমাদের প্রিয় বড় ভাই আল্লামা আমির হামজা সাহেব, ওনাকেও 3 বছরের মতো কারাগারে রাখা হয়েছে। কি অপরাধ? কোরআনের বাণী কেন বলছে, কোরআনের কেন বলছে। এছাড়াও কোরআনের আরো অনেক দাঈ আল্লাহ যারা শুধু কোরআনের কথা বলার কারণে ঠুনকো অজুহাতে, সামান্য অজুহাতে এক একজনকে 10টা 15টা 20টা পর্যন্ত মামলা দিয়ে কারাগারে পালায়া রাখছে। তাহলে এর দ্বারা বোঝা যায় যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, ওনার নামেও যতগুলো মামলা দেওয়া হয়েছে সবগুলো ছিল মিথ্যা এবং বানাওয়া। জাতি আজকে এগুলো জাতির সামনে এগুলো প্রকাশ পাচ্ছে। এছাড়াও আমি গত জুমাতেই বলেছিলাম, জুমা শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে যখন আমি যাচ্ছি, তখন জানতে পারলাম আর কি, যে ঢাকা বাইতুল মোকাররমের সাবেক যে খতিব ছিল রুহুল আমিন, আমি গত জুমায় তার কথা বলেছিলাম ইশারা ইঙ্গিতে। আপনারা অনেকে বুঝতে পারছেন, অনেকে বুঝতে পারেননি, কিন্তু আমি বলেছিলাম তার কথা যে এই কোরআন, এই মঞ্চ, এই মিম্বার হচ্ছে কোরআন এবং হাদিসের মিম্বার। বলুন, এই মিম্বার হচ্ছে কিসের মিম্বার? এখান থেকে কোরআনের বাণী পৌঁছাবে, এখান থেকে সত্য ন্যায়ের বাণী পৌঁছাবে, এখান থেকে কোনো দলের দালালি হবে না ইনশাআল্লাহ। কিন্তু যে ব্যক্তি এখান থেকে দলের দালালি করেছে, সরকার পতনের পর পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি ছিল যে জুমার খুতবা তুইয়া পালাইতে হয়েছে।